সালমান শাহর স্মরণে তার যেই মৃত্যুবার্ষিকী সেটির স্মরণে আজকে ইতোমধ্যে রাজধানীর যেই ফার্মগেটের একটি মসজিদে সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর যেই তার স্মরণে আসলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে মিলাদ মাহফিলের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন এবং তারা কিন্তু এসে সালমান শাহর যে মিলাদ মাহফিল সেখানে এসে তারা অংশ নিয়েছেন এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মোনাজাতের মধ্যে এখানে হুজুরগণ যারা রয়েছেন, মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন, ইয়াতিম যারা রয়েছেন, তারা কিন্তু একত্রিত হয়ে যেই দোয়া মাহফিল সেটি কিন্তু করেছেন এবং তারা বলছেন যে সালমান শাহর সকল ভুল ত্রুটি যেন ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতের মেহমান বানিয়ে নেওয়া হয়, এরকম দোয়া কিন্তু আসলে এখানে থেকে কিন্তু করা হয়েছে এবং এখানে কিন্তু তারা আসলে তাদের যেই বন্ধু বান্ধব ছিলেন, সালমান শাহর শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং সবাই একত্রিতভাবে সম্মিলিত হয়ে আসলে আজকের যেই মোনাজাত দোয়া মাহফিলের যে কার্যক্রম সেখানে অংশ নিয়ে তারা কিন্তু তাদের যে কার্যক্রম অর্থাৎ আজকের যে দোয়া মাহফিলের কার্যক্রম সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয়েছে। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে সালমান শাহর স্মরণে মিলাদ মাহফিলের যে কার্যক্রম অর্থাৎ আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফার্মগেটের যেই বাইতুস শরীফ জামে মসজিদ সেখানে এবং এই মাত্রই কিন্তু দোয়া মাহফিলের যেই মোনাজাত কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে এবং মানুষজন মোনাজাত শেষে তারা কিন্তু আসলে বেরিয়ে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে সালমান শাহর স্মরণে তার যে আত্মার মাগফিরাত সহ এবং দোয়া কামনায় কিন্তু এখানে মুসল্লি সহ ইয়াতিম বাচ্চা যারা রয়েছেন, সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারাও কিন্তু একত্রিত হয়ে তাদের যেই দোয়া মাহফিলের কার্যক্রম, দোয়া করার যেই কার্যক্রম, মোনাজাতে অংশ নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছে। দর্শক সমকালের সাথে সালমান শাহর যেই স্মরণে যে দোয়া মাহফিল সেখান থেকে জানাছিলাম সর্বশেষ তথ্য।